আচ্ছা, এইভাবে লুকে লুকে আর কতদিন? তুমি কি আমাদের বিয়ের কথা বাড়িতে বলতে পারো না? আমাকে কি আমার বাবা মা ঘরের খুঁটি বানিয়ে রাখবে? ভালো একটা সম্বন্ধ আসলে আমাকে বিয়ে দিয়ে দিবে, তখন তুমি বাড়িতে বসে ঘোড়ার ঘাস কাটো। হ্যাঁ না, তুমি তো আমার বাবাকে ভালো করে চেনো। একে তো সে হার কিপটে, তার উপর আমার বড় ভাইটা। ও বাড়িতে বিয়ে করে নাই, ও আমার থেকে বড়। বড় ভাই বিয়ে করে নাই, এখন ছোট ভাই বিয়ে করলে কেমন না? তাই বলি কি, তুমি একটু ধৈর্য ধরো। আর আমার বাবা যে কিপনের কিপন শোনা, এখন যদি আমি বাড়িতে তোমার আর আমার ব্যাপারে বিয়ের কথা বলি, তাইলে আমারে কি দৌড়ানি ঢার কি মাইর ডেজি দিব, এ মায়ের কোনো শেষ নাই জানো। কয়েকটা দিন ধৈর্য ধরো, দেখবা এক সময় সবকিছু ঠিক হয়ে যাইব। আচ্ছা শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তাহলে কাছে আসো। আচ্ছা ঠিক আছে, তাইলে কি কি করা লাগে তুমি করবা, আমার কিন্তু এই জায়গায় কোনো হাত নাই জানো। আচ্ছা ঠিক আছে। বাবা হিরে, তোমার হাতে বাবা জাদু আছে। তাছাড়া তোমার হাতের চা না খাইলে আমার রাইতে ঘুমই ধরে না। চাচা, আপনি ঘরে দোয়া সব। বাবা মালিক এনে হচ্ছে বাবা, হনো হুনে যাও। কি কোন চাচা? এবার জুতা মুতা কাঁধে করে নে কোনে গেছে বাবা। আঙ্গো হত না নিন্না ফতিয়া খাইবেন নিয়ে যাই। ফত না নির ফতে খাইবার যাবে, তুমি ফতে খাইবার যাবে বাবা। বাবা তুমি তোমার ইগো, তুমি প্যান পরবা, প্যান তো পরই নাই, উল্টা আরো লুঙ্গি। যে হয়েছে জুতাটাও কে তোলা নিছে, পায়ের জুতা কোনদিন মাসে কে তোলা নেয়। এই বর্তমান যুগে বাবা তুমি এত গিফটে সি সি সি। তোমরা দুই বাবার আরো কত কি দেবা বাবা। চাচা আপনি বা খোসা খোসা কথা কান কে? খোঁচা খোঁচা কোনো কথা কইলাম, যেটা সত্যি হেরে তো কইলাম। কি গো বাবা হিরে? ওই যে দেখছাও দোকানদারও তাই কইতেছে। আরে যে হীরা আমার কি করলো, তোমরা নাকি দুই বাবার দোকান পাড়া আয়া এক কাপ চা দুইজনে ভাগ করে খাইছে, এলে কি মানা যায়? কেরা কইছে? হ্যাঁ, দোকানদারও শয়তান, বুড়াও শয়তান। এই বেদব, আমি কিন্তু তোমার বাপের বয়সী, আমার দাড়ি কিন্তু পাহে নাই বুঝছাও, আমার কিন্তু গিটে গিটে বয়স। তুমি কিন্তু আমার হাতে বেদবি করবা না। তোমার যদি চা খাওয়ার ইচ্ছা করে তুমি আমারে কইতে, আমি তো তোমার চাচা, আমি তো মাঝে মধ্যে দোকানে আহি। তুমি খালি খাওটে আমি দিতেছি। আমি কি ফকির? চা খিলাইবো? আমরা কি ফকির? আমরা কি চা কিনা খাবারি না? কিনে তো খাবারও, ওই যে এক কাপ চা দুইজনে ভাগ করে খাও। আপনি দেড় কথা শোনার আমার সময় নাকি, থাকেন আপনি। বাবা মানে একটা কথা কই, 27টা বছর গত হয়ে গেল না তোমার, এখনো তো তোমার বিয়ার ফুলই ফুটলো না। বিয়ার ফুল যাওয়ান ফুটবা না চাই পাতায় কিছু নিকা জানো? এই যে তোমার এই সাজগোজ দেখে বিয়ার ফুল ফুটবা না চাই পাতায়। তাই কইলাম কি, আমার হাতে একটা সুন্দর বয়স্ক মাই আছে, মোটামুটি 45 বছর বয়স। দেখছি একবারে তোমার নাগাল পুচকা পাচকা একই। তুমি দুইজন যদি বাবা মানাইবো, তুমি যদি বাবা রাজি থাকো তোমাকে দুইজন আমি এক করে দিব। হ্যাঁ, মাসির মেয়ের এমবো হওয়া খিলামু। হ্যাঁ, আপনি এই যে এই আরেকবার যে বিয়ার কথা কন তাহলে কল বিচার ডাকমু। হ্যাঁ, থাকেন আপনি, আপনার এই চোদ্দের কথা আমি শুনবো না। থাকেন, আমি দাওয়াত খাবেন গিয়ে যাই। বাবা ভালো একটা কথা। হায় হায় আল্লাহ, চাচা এটা আপনি কি করলেন? বুড়া বয়সে আপনার বান্ধবী গেল না, আমার এত নতুন শার্টটা এই বগরে ছিঁড়া দিলেন। আপনার এক পাও কম পড়ে গেছে, তাও আপনার বান্ধবী গেল না। এই ছেঁড়া শার্ট দেখে আঙ্গাব্বা যদি কিছু কয় তাহলে কল আপনার খবর আছে চাচা। হায় হায় হায়, এই নতুন শার্টটা কি করে ছিঁড়ছে গো? এই শার্টের জরিমানা দেন রাখবো। কয়দিন পরে পরে এই দোকান পরে চা খাইবেন গেছো, আর আং দুই ব্যাপার টিটকারিছো দাও না। এই নেও চা, আমারে চা খিলাইবো। পুরা হয়ে গেল তো বান্ধবী গেল না, দেওয়া কি কামটা করে দিল। কেরে কেন মালিক এত কেমন শুরু করছিস কে? আর তুই দাঁত খড়ে গেছিলি? আর কইও না, তুমি যার একদিন ওই শার্টটা কিনে দিছিলে না, ওইবারে কালাসান ঘটক না। এই দেখো শার্টটা কি বেয়া করে ছিঁড়ে দিছে। দেহি দেহি, হাই হাই কোর সেটা কি রে? হায় হায়, আব্বার আবার কি হলো? এমরা শাড়ির চিন্তাই বাঁচতাইছি না, আব্বার আবার কি হলো? এই মালিক হন, এই মালিক হন, ওই আমার কাছে যেবা করে ছাড়ে টেনে রাখবো। 600 টাকা দিয়ে যে ছাড়টা কিনে দিছি, তুই 6টা বছর নিলি না, 4 বছরের মাথায় তুই ছিঁড়ে নিলি। হি এই হন, এই শাড়ির জরিমানা যেবা করে ওর কাছে রাখবো। আব্বা তুমি ওঠো। হ্যাঁ, এই দিন দূর মাথাটা নষ্ট করে দিল। এই শুনছে না, এই বারটা দাস নেই দেওছে, খাদা মাথা ঠান্ডা করি। এই যে ঘরে তো বাজার হদাই কিছুই নাই, আর আমার পেটের ব্যথাটা জানি কিবা মারছে। আতি গলা আমার নিকে বাজারের থেকে ওষুধ নিয়ে আসে বুঝাও। এই হন, তারা তো জ্ঞানে জ্ঞান হলাম না, আর ওষুধ না হারাম না। এবি আমার মাথায় 14 পানি হচ্ছে, তারা তো জ্ঞানে জ্ঞান হলাম না, আর ওষুধ না হারাম না। থাকাম বাজার গেলাম, বাজার করে গেলাম। বুয়াল মাছের মতো তুমি কেন মারো লাভ?
চাচা মাছের কেজি কত? বেশি না 200 টাকা। হাই হাই, এত ছোট ছোট মাছ বলে 200 টাকা কেজি। এনে দহন দেন এটা হাই। আচ্ছা দেখি এটা কি মাছ? 1 পিস, 2 পিস, 3 পিস, নিঙ্গু দিয়ে 4 পিস দেন, ছেড়ে দেন। ঠিক আছে বাবা, দিতে আইছি। শালার ঠিকই তো আছে, কবে থেকে মাছ কিনে আর নিজে যাই না। না না, আবার বুঝবা যাবো না। ওইদিকে যে সবিন তেলের কি খবর আল্লাহই ভালো জানে। মাছ যেমন তেমন, সবিন তেল এই লাস্ট কবে কিনছি নিজেই জানি না। সাগিরাটি কত? আড়ি 10। কি? আরে আড়ি 10। হাই হাই, এত জিনিসপাতির দাম, মানুষ কি বা করে চলবো? এই আটি 60 টাকা দেই। কম নাই। এ তো আর ঋতু করে শাক, আর শাক তো বুড়ো হয়ে গেছে গা। এই শাকের দাম আবার 10 টাকা শাক। আচ্ছা যাই হোক, কি আর করার, এনি 9 টাকা আছে, 9 টাকা রাখ। না শাক কিনে আর ঠকলাম নাকি? বাবা এই যে নাও তোমার চা। মা বাসিক মারে, আর ওই ছেলের বাসায় কতদিন থাকবি? ছেলের বড় ভাইয়ের তো 27 বছর গত হয়ে গেছে, এখনো বিয়ার কোনো নাম গন্ধই নাই। মারে তাই বলি কি, তুই আমার পছন্দের ছেলেটাকে বিয়ে কর। আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। মারে বাস্তবতা বড় কঠিন। বাবা তুমি যাই বলো, আমি ওকে ছাড়া বাঁচবো না। আর আমি তো শিপনকে আসতে বলছি আমাদের বাড়িতে। শিপন নাকি কালকে পিকনিকে যাবে, তো ওর জন্য একটা পাঞ্জাবি কিনছি। বাবা তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে মা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসো ভিতরে আসো। আচ্ছা বাবা শিপন, তোমার মার এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার মাকে আল্লাহ ভালো রাখছে। ও ভালো ভালো। তোমার মাকে তো আমার কাছ থেকে অনেক ওষুধ নিয়ে খাওয়াইলা, তাও তোমার মা ঠিক হলো না। বাবা তাই বলে কি, তোমার মাকে বাইরের ভালো একটা ডাক্তার দেখানো উচিত। তোমার মার অবস্থা বেশি একটা ভালো না। আঙ্কেল আপনি তো জানেন আমার বাবা কি রকম। আর দেখি আমি কয়েকদিনের জন্য পিকনিকে যাইতেছি, তো পিকনিক থেকে আসার পর আব্বা আর ভাইয়ের সাথে কথা বলা লাগবো। তুমি কোন জায়গায় পিকনিকে যাচ্ছ? চাচা দিনাজপুর স্বপ্নপুরি। মা হ্যাঁ না, তুমি নাকি ওর জন্য পাঞ্জাবি নিয়ে আসছো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বসো, মানতেছি। এ নাও তোমার পাঞ্জাবি। চাচা আজকে তাহলে আমি আসি। আচ্ছা বাবা দাঁড়াও দাঁড়াও। চাচা কি হলো? চাচা লাগবে না। না বাবা রাখো রাখো। বাবা নেও নেও, তুমি অনেক দূর যাবা, এই টাকাটা রাখো। নেও বাবা। আজকে তাহলে আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম মা। মাছ নাকি? ঘরে মা বাজার করে নিয়ে এলাম। চাচা শিপন তো অনেক বড় হয়েছে, খুব সুন্দর স্মার্ট। ঘরে মা, ও কি তোর সাথে বেয়াদবি করছে? না না, আমাকে দেখতে কেমন লাগে চাচা? তুমি তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দরী। শিপন ভাইকে বিয়ে দেন নাকি? শিপন ভাই তো অনেক বড় হয়েছে। আরে মা, এত অল্প বয়সে বিয়ে করলে কাম হবো? চাচা আমাকে কেমন লাগে? মাশাআল্লাহ তুমি দেখতে অনেক সুন্দর। মারে থাক, আমি বাড়ির যাই, দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা শিপনের বিয়ার কথা কিন্তু মাথায় রাখেন। হ্যাঁ, বাজারের মধ্যে জিনিসপাতির দাম বাড়ছে, বাজারের মধ্যে আসি দাদা না। কই গো মালিকের মাও, এই বাজার নিয়েছি, বাজার নাও। হেই করে ঘরের দিকে রোস কেন বাড়াস না কে? কি হয়েছে এত ডাড়াই করতেছ কে? এই যে বাজার নিয়েছি, বাজার নাও। তুমি এনে কি বাজার নিয়ে এসাও? এত কিপটামি করে তোমার কি হয়? এত ঘর বাড়ি করে কি হয়? এই যে যে তুমি মাছটা নিয়ে এসাও, এটা তুমি খাইবা না তোমার পোলা আনে খাইবো? আমার কথা নয় বাতি দিলাম। আর এই যে শাকটা যে তুমি নিয়ে এসাও, এই আকাটি শাক দিয়া আমি কয়েক তো রান্ধুম। তুমি তো আসল জিনিসটাই নিয়ে নাই। এই তুমি তেল করে নিয়ে এসাও, পানি দিয়ে আর কয়দিনই রান্ধুম। হ্যাঁ, এত কিপটামি করে কি হবো তাই কও আমার। এই তুই জানিস আমি গিফট আমি করি। এই দেখ আমি তেল নিয়েছি, 1 দিন 2 দিন 3 দিন, এই যাই এখন এই তেলটা কমপক্ষে 7 দিন রান্না করবি, এর মধ্যে তেলটা না আমরা যা। সি 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 সি, কপাল রে কপাল। আচ্ছা ঠিক আছে, তুমি কি আমার ওষুধটা নিয়ে এসাও? আমার পেটের ব্যথাটা বাড়ছে। যা গিয়া দূরে মার, আমি এত কিছু বুঝি না। আমি এই জাত মুখ ধরে গেতেছি, আইসা দিন ভাত রেট দিই, যা। সি সি, বাপে আমারে কার বাড়িতে বিয়া দিল? আরে আমার কপাল রে,
কোন পোড়া কপাল নিয়ে এ ভাই শিপন মার নাই রে। এখন আপনি শান্ত হয়েছেন না? আপনার কলিজাটা এখন ঠান্ডা হয়েছে না? আপনার এত বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলা দিয়ে আপনি কি করবেন? এই যে আমার মা আজকে দুনিয়া ছাড়া চলে গেছে, আমার মা কি আপনার আরো কইব? আমার 1 টাকার ওষুধ এনে দেন, আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। সামান্য কিছু টাকা, এই টাকাগুলা যদি হইতো আজকে আমার মার ভালো চিকিৎসা হইতো, আমার মা বাইসা থাকতো। আপনি কি করলেন? বিনা চিকিৎসায় আমার মা একবারে মাইরা ফালাইলেন। আপনার মতো পাষণ্ড বাবা আমি আমার এই জীবনে আর দেখি না। আপনি বাবা না, আপনি বাবা নামে কলঙ্ক। আরে শোন, তুই এখন নাকা কান্না কানতেছিস তাই না? এই তোদের জন্য আমি এই এলাকায় মুখ দেখাতে পারি না। তোরা দুই বাপ বেটা যে কাণ্ড কারখানা শুরু করছো সেই এলাকায় আমি কোনো জায়গায় তোদের জন্য মুখ দেখাতে পারি না। আমি কত কষ্ট করে চলি সমাজে, তোরা জানোস? এই তোরা বুঝোস আমার কত কষ্ট? জীবনে ভাত মাছ খাইছোস? ভাত মাছ খাইছেন আপনারা? একটা তো ঠিক মতো আপনারা ভালো মন্দ খান নাই। না খাওয়া দেখেন এই যে শরীরগুলা কি করে ফালাইছেন। এই যে আমার বড় ভাই দেখেন, ওরে আপনি না খাওয়া শরীরটা কি করে ফালাইছেন। আমার মারে আপনি বিনা চিকিৎসায় মাইরা ফালাইলেন। এই যে আমার শ্বাসঘোষ, কোনদিন কি আপনি জিজ্ঞাসা করছেন এত ভালো ভালো জামা পোশাক কই পাই? আপনি কি কোনোদিন জানার চেষ্টা করছেন? ওই লতিফ আঙ্কেল আমারে নতুন নতুন পোশাক আশাক কিনা দিছে, আর আমারে ওষুধ বাকি দিছে। ওষুধ যদি বাকি না দিত আমার মা তো আরো কত আগে দূরে থেকে চলে যাইতো। আপনি কি কোনোদিন জানার চেষ্টা করছেন? এই যে এই মেয়ে আমারে কি করছে, নিজে না খায়া লুকায় লুকায় না আমারে ভালো মন্দ খাওয়াইছে। আপনি কি কোনোদিন খাওয়াইছেন? আপনি বাবা যেটা খাওয়ার নাই, এই মেয়ে সেটা আমাকে খাওয়াইছে। এই মেয়ে সেটা করছে। আপনি বাবা না, আপনি বাবা নামে কলঙ্ক। আপনার মতো হাজারো কিপটা আছে আমাদের এই সমাজে। আপনি যে লেভেলের কিপটা বর্তমান সমাজে এসে, এরকম কিপটা লোক আমি কোনো জায়গায় দেখি নাই। আপনি কিপটামি করছেন না, সারাটা জীবন তো কিপটামি করছেন। আপনি থাকেন আপনার কিপটামি নিয়ে। আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমি চলে গেলাম। এত ধন সম্পদ দিয়ে কি হবে? আজকে মরলে কালকে 2 দিন। কথায় আছে না, পিঁপড়ায় খাবে বড় লোকের ধন। তাই আসুন কিপটা মুক্ত সমাজ গড়ি।